আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশ এজেন্ট অ্যাপ রিভিউ করে দেখিয়েছি এবং কিভাবে এজেন্টের জন্য এপ্লাই করতে হয় সেটাও বলেছি। আজকে আবারও বলছি, এজেন্টের জন্য এপ্লাই করার জন্য আপনার প্রথমত প্রয়োজন একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং তার একটি বৈধ ট্রেড লাইসেন্স। সেই সাথে প্রয়োজন আপনার ২ কপি ছবি এবং প্রয়োজন আপনার আইডি কার্ডের ফটোকপি। এই তথ্যগুলো আপনার এলাকার যে বিকাশের এসআর রয়েছে তার কাছে জমা দিলে কিছুদিন পর আপনাকে ট্রেনিং এর জন্য ডাকা হবে এবং আপনি ট্রেনিংটা কমপ্লিট করলেই সর্বোচ্চ ১০ দিন ২০ দিনের মধ্যে আপনার এজেন্টটা কিন্তু চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্টকাটে এজেন্ট নেওয়ার প্রসেস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এজেন্ট নেওয়ার আগে এজেন্টদেরকে একটা মিটিং করানো হয়। সেই মিটিংয়ে কি, কি বিষয় আলোচনা করা হয়? অনেকে হয়তোবা অ্যাটেন্ড করতে পারেন, অনেকে অ্যাটেন্ড করতে পারেন না। তো আপনি একটা ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিও দেখলে যে এজেন্ট নেওয়ার আগে যে মিটিংটা করানো হয় বা মিটিং এর জন্য ডাকা হয়, সেই মিটিংয়ে আসলে কি বিষয়ে আলোচনা করা হয়? তো এর একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এজেন্ট নেওয়ার জন্য কাগজপত্র জমা দিলে যখন আপনাকে মিটিং এর জন্য ডাকবে, সেই মিটিং এ আপনাকে প্রথমত বিকাশের যে সেবা সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে। যেমন বিকাশ কি? এর মাধ্যমে কি, কি সেবা দেওয়া যায়? এবং মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব, উপকারিতা এবং বিকাশ কত বড় একটা কোম্পানি এটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দিবে। সেই সাথে আপনাকে লেনদেনের যে প্রক্রিয়া, ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি সঠিকভাবে পরিচালনা করা আপনাকে শেখাবে। যদিও এগুলো অনেকে পারে, আবার অনেকে হচ্ছে পারে না, বোঝে না। এই বিষয়ে হচ্ছে তারা শিখাবে। তারপর নিরাপত্তা, আইনি বিষয় ইত্যাদি এসব নিয়েও আলোচনা করবে। নিরাপত্তা বিষয়টা হচ্ছে নতুন এজেন্ট নেওয়ার পর তাদেরকে কিন্তু অনেক প্রতারক চক্র টার্গেট করে এবং কল দিয়ে হচ্ছে টাকা-পয়সা নিয়ে যায়। তো এই ব্যাপারে হচ্ছে এজেন্ট ট্রেনিং এ অনেক গুরুত্ব সহকারে সচেতন করা হয়। বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে সেই সাথে অফিসের যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা আলোচনা করে এ বিষয়ে কিন্তু যারা এজেন্ট নিবে তাদেরকে সচেতন করে দেওয়া হয়। এবং কি এরকমও বলা হয় যদি হুবহুব এসআর এর নাম্বার থেকেও কল দিয়ে টাকা চায়, যেন এজেন্টরা লেনদেন না করে। শুধুমাত্র অন স্পট দোকানে আসার পর ক্যাশে লেনদেন করা যাবে এইসব বিষয়গুলা হচ্ছে গুরুত্ব সহকারে এজেন্টদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং ওটিপি যেন কারো সাথে শেয়ার না করে বা পিন নাম্বার যেন কারো সাথে শেয়ার না করে, এই বিষয়গুলোও শিখিয়ে দেওয়া হয়। সেই সাথে বিকাশের লেনদেন যেন টাকাটা আগে হাতে নিয়ে করা হয় বা বাকিতে যেন লেনদেন না করে বা কেউ মোটা অঙ্কের টাকা ছাড়তে আসলে যেন আইডি নাম্বার নেয় বা তাদের একটা বই থাকে ট্রান্সেকশন আইডি, তারিখ, টাকার পরিমাণ লিখে রাখার জন্য এগুলো যেন সঠিকভাবে লিখে রাখা হয়, সেই বিষয়টাও তারা আলোচনা করে। সেই সাথে এজেন্টে কি লাভ লস রয়েছে, কেমন কমিশন রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে তারা আলোচনা করে। আর এটা শর্টকাট বিজনেস, সহজ বিজনেস, ক্যাশ যত বেশি ইনভেস্ট থাকে তত লাভ হয়। এই বিষয়গুলা হচ্ছে খুব সহজে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। সেই সাথে মানি লন্ডারিং এর যে বিষয়টা থাকে, সেই বিষয়টাও শিখিয়ে দেওয়া হয় যে এরকম কার্যক্রম দেখলে হচ্ছে সন্দেহজনক রিপোর্ট করা যায় বিকাশ অ্যাপ থেকে। এটাকে বলা হয় এসএআর এবং এসটিআর, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট এবং সাসপিসিয়াস ট্রান্সেকশন রিপোর্ট। তো এগুলা কিভাবে করতে হবে, এগুলা করে কিভাবে নিজে বিভিন্ন আইনি ঝামেলা থেকে বাঁচতে হবে, এই জিনিসগুলো হচ্ছে শিখিয়ে দেওয়া হয়। এবং এজেন্ট যারা হবেন তাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন মোতাবেক উত্তরা দেওয়া হয়। সেই সাথে আমি ভিডিওর শুরুতে যে বলেছিলাম এজেন্ট নেওয়ার জন্য যেসব কাগজপাতি দেওয়া লাগে ২ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, ট্রেড লাইসেন্স। তো এই কাগজপত্রগুলো দিয়েই কিন্তু একটা কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। বেশ কয়েক পাতার একটা ফর্ম রয়েছে। তো এই ফর্মটা তারা নিজেরাই পূরণ করে এবং এটাতে এজেন্টের বেশ কয়েকটা স্বাক্ষর লাগে। ৭ থেকে ৮ টার মতো স্বাক্ষর লাগে। তো এই স্বাক্ষরগুলোও তারা নেয়, যার জন্য হচ্ছে তারা এজেন্টদেরকে অফিসে মিটিং এর জন্য ডেকে থাকে। তো এই হচ্ছে মোটামুটি এজেন্টের যে মিটিং, এটার একটা সামারি। সে সাথে তারা ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং গ্রাহক সেবা দেওয়ার জন্য গ্রাহকের সাথে কেমন আচার-আচরণ করতে হবে এগুলো এবং বিভিন্ন জিনিস হাতে কলমে দেখিয়েও অনুশীলন করিয়ে দেয়। তো এজেন্ট মিটিং এ এই বিষয়গুলোই বেসিক্যালি আলোচনা করা হয়। যারা নতুন এজেন্ট হবেন বা হতে চাচ্ছেন, তারা আমার ভিডিওটা দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। বা কেউ যদি কোনো কারণে এজেন্ট মিটিং মিস করে থাকেন বা না যেতে পারেন, তো সেও আমার ভিডিওটা দেখলে এজেন্ট মিটিং এর মূল সামারিজ বিষয়টা বুঝতে পারবেন।
আর এজেন্ট মিটিং এর জন্য হচ্ছে আপনাকে কাগজ জমা দেওয়ার সাথে সাথেই ডাকা হবে না। আপনার মতো যখন ১০ থেকে ১৫ জন কাগজ জমা দিবে সারা এরিয়াতে, তখনই হচ্ছে মিটিং এর জন্য ডাকা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।